দেখেছিস কিভাবে কেস খেয়ে গেলাম? সুমন এটাকে ডিলিট করবে না, রেখে দেবে, ডিলিট করবে না, রেখে দেবে, এটাকে রেখেই দাও, দেখি। তাহলে আমরা কার প্রবাবিলিটি বের করি, কার সম্ভাবনা বের করি? আমরা অলওয়েজ একটা ঘটনার কিন্তু সম্ভাবনা বের করি, ঠিক আছে? ওকে, আজকে রাত্রে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা আছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। তাহলে ইস্ট বেঙ্গল যেটা সম্ভাবনা কত আছে? বা মোহনবাগানের লোকেরা গালাগালি দেবে না তার সম্ভাবনা কত আছে? সেই সম্ভাবনা 0, মানে করবেই করবে, এই নিয়ে কোনো যেরকম সাপোজ এক্সাম হয়েছে, সবাই কি ইন্টারেস্টেড থাকে যে ভাই ফার্স্ট কেউ? আরে বাবা, এক্সামের তো অনেক রকমের ফলাফল হতে পারে, বাট আমাদের কিউরিসিটি কি থাকে, ভাই কে ফার্স্ট হলো একবার দেখি, ভাই কে ফেল করলো রে আজকে, এই পরীক্ষা কে ফেল করেছে? তাহলে আমরা এইগুলো নিয়ে ইন্টারেস্টেড। প্রবাবিলিটি লেকচার 2 নিয়ে চলে এসেছি এবং লেকচার 1-এ কিন্তু আমরা স্যাম্পল স্পেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। স্যাম্পল স্পেস মানে কি, আমি যদি ছোট্ট করে একটু বলার চেষ্টা করি, যে একটা ঘটনা ঘটেছে, ভালো করে বুঝবে, একটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই এক্সপেরিমেন্টের যতগুলো সম্ভাব্য ফলাফল থাকে, এই এক্সপেরিমেন্টের যতগুলো এক্সপেক্টেড রেজাল্ট থাকে, সেই সমস্ত রেজাল্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকে আমি স্যাম্পল স্পেস বলবো। যেরকম আমি যদি একটা কয়েন টস করি, তাহলে দুটোই ফলাফল আসতে পারে, আইদার হেড অথবা টেল। তাহলে এই হেড আর টেল হচ্ছে দুখানা সম্ভাব্য ফলাফল। এই দুখানা সম্ভাব্য ফলাফল নিয়ে আমি যে সেটটা তৈরি করব, সেটা হচ্ছে ওই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস। আমি যদি দুখানা মুদ্রাকে, আমি যদি দুটো কয়েনকে একসাথে টস করি, তাহলে আমাদের সম্ভাব্য ফলাফল কি কি আসতে পারে? হয় দুটোই হেড, অথবা প্রথমটা হেড সেকেন্ডটা টেল, অথবা প্রথমটা টেল সেকেন্ডটা হেড, অথবা দুটোই টেল। তার মানে 4 ধরনের আমাদের সম্ভাব্য ফলাফল আসতে পারে। তাহলে এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা হচ্ছে HH, HT, TH, TT। এই পার্টিকুলার স্যাম্পল স্পেসগুলো নিয়ে বা এই পার্টিকুলার এক্সপেরিমেন্টগুলো নিয়ে কিন্তু আমি আগের দিন বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা কিন্তু প্রবাবিলিটির মেন জায়গায় আঘাত করার চেষ্টা করছি। কিভাবে? ভালো করে বুঝবি জিনিসটা। আমরা এই যে প্রবাবিলিটি বলছি, আমরা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি চ্যাপ্টারটা কি কারণে করার চেষ্টা করছি? এই যে আমি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচের কথাবার্তা বললাম, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ যদি হয়, তাহলে ইন্ডিয়ার লোকেরা কি ভাবে যে ভাই ইন্ডিয়ার জেতার চান্স কত %? এবার আমাদের কি হতে পারে? ইন্ডিয়া জিততে পারে অথবা অস্ট্রেলিয়াও জিততে পারে, তাই তো? তাহলে ইন্ডিয়া জেতাটা একটা ঘটনা, অস্ট্রেলিয়া জেতাটা এটাও কিন্তু একটা ঘটনা, বা এটাকে ফলাফল বলতে পারি আমরা, ঠিক আছে? ওকে, ভালো করে বুঝবে। তাহলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ হচ্ছে, তাহলে এই ক্রিকেট ম্যাচের স্যাম্পল স্পেসটা কি হবে? এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা কি হবে? আইদার ইন্ডিয়া উইন অথবা অস্ট্রেলিয়া উইন, তাই তো? হয় ইন্ডিয়া জিততে পারে অথবা অস্ট্রেলিয়া জিততে পারে। তাহলে সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে আমি যে সেটটা তৈরি করছি, সেইটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, ঠিক আছে? ওকে, এবার তোর যে হ্যাঁ ড্র হওয়ারও চান্স আছে, যেটাকে বাদ দিচ্ছি আমি, ড্র হবে না এটা ধরে নিচ্ছি আমি। তাহলে আইদার ইন্ডিয়া জিতবে অথবা অস্ট্রেলিয়া জিতবে। এবার যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই বুঝলাম আইদার ইন্ডিয়া এবং অথবা অস্ট্রেলিয়া জিতবে, মানে এই এক্সপেরিমেন্টের এই ম্যাচের দুটোই সম্ভাব্য ফলাফল আসতে পারে, কিন্তু যারা ইন্ডিয়াতে থাকে তারা বলবে যে ভাই সব বুঝতে পারলাম অস্ট্রেলিয়া জিততে পারে, কিন্তু ইন্ডিয়া জেতার সম্ভাবনা কত? মানে ইন্ডিয়া যে জিতবে সেটা আমি কত % সিউরিটি দিয়ে বলতে পারছি? মাঝে মাঝে খেলার মাঝখানে দেখায় না যে ক্রাউড কি বলছে, ইন্ডিয়া জিতবে এত % বলছে, অস্ট্রেলিয়া জিতবে এত % বলছে। তাহলে আমরা এতদিন কিন্তু সমস্ত কিছু পার্সেন্টেজ হিসাব করেছি। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে ইন্ডিয়া জেতার সম্ভাবনা কত, বা কত % শিওর যে ইন্ডিয়া জিতবে, তাহলে এই যে ইন্ডিয়া উইনটা আছে, এটা কিন্তু এই মুহূর্তে একটা ঘটনা, যাকে ইংরেজিতে বলা হয় ইভেন্ট। তার মানে একটা স্যাম্পল স্পেসে যে পসিবল রেজাল্টগুলো আছে, ওগুলো নিয়ে আমি স্যাম্পল স্পেস তৈরি করি। আমাদের একটা এক্সপেরিমেন্টের পসিবল যে আউটকামগুলো আছে, মানে যে সম্ভাব্য ফলাফল হতে পারে, ওই সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে একটা আমরা সেট তৈরি করলে সেটাকে স্যাম্পল স্পেস বলে। আর এই প্রত্যেকটা পয়েন্টকে, প্রত্যেকটা এলিমেন্টকে স্যাম্পল পয়েন্ট বলা হয়। বাট আমরা আজকের লেকচারে কি নিয়ে ইন্টারেস্টেড? আমরা আজকের লেকচারে এই স্যাম্পল স্পেসের কিছু সাবসেট নিয়ে ইন্টারেস্টেড। এই যে আমি এখানে একটা সেট তৈরি করেছি ইন্ডিয়া উইন, এই ইন্ডিয়া উইনটা
এই এস সেটের সাবসেট না? তো আমরা এই এস সেটের যে সাবসেটটা আছে, এখানে যে আমাদের এলিমেন্টটা আছে, এই ঘটনাটা ঘটার সম্ভাবনা নিয়ে ইন্টারেস্টেড। মানে এই ঘটনাটা ঘটার চান্স কতটা আছে আমি সেটা জানতে বেশি ইন্টারেস্টেড। তাহলে আমরা সম্ভাবনা বা প্রবাবিলিটি কার বের করি? আমরা সম্ভাবনা প্রবাবিলিটি বের করি এই যে স্যাম্পল স্পেসের মধ্যে সম্ভাব্য ফলাফলগুলো আছে, ওর মধ্যে একটা বা দুটো বা তিনটে বা চারটে ফলাফল, যতগুলো ফলাফল আমরা নিতে পারি, সমস্ত ফলাফলগুলো নিয়ে যে নতুন সেটটা তৈরি হলো তার সম্ভাবনা বের করার চেষ্টা করি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এখানে আমরা কিন্তু ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া দুটো জিতবে কি জিতবে না সাথে তাই ইন্টারেস্টেড না। অস্ট্রেলিয়ার লোকেরা অস্ট্রেলিয়া জিতবে কিনা তাই নিয়ে ইন্টারেস্টেড, ইন্ডিয়ার লোকেরা ইন্ডিয়া জিতবে কিনা তাই নিয়ে ইন্টারেস্টেড, ইন্ডিয়ার লোকেরা অস্ট্রেলিয়া জিতবে কিনা তাই নিয়ে কিন্তু ইন্টারেস্টেড নয়। তাহলে ইন্ডিয়ার লোকেরা মানে আমাদের লোকেরা যেইটা নিয়ে ইন্টারেস্টেড, যেই ফলাফলটা নিয়ে ইন্টারেস্টেড, সেই ফলাফলটা নিয়ে যে আমি সেটটা তৈরি করলাম ওটা অবশ্যই এই স্যাম্পল স্পেসের সাবসেট। এবং এই পার্টিকুলার সাবসেটের ভিতরে যে এলিমেন্ট আছে মানে যে ইন্ডিয়া উইন, ওটা আমাদের দেশের লোক জানতে ইন্টারেস্টেড, আমাদের দেশের লোক এই জিনিসটার সম্ভাবনা কত সেটা জানতে ইন্টারেস্টেড। তাহলে এই যে আমি যেই ফলাফল নিয়ে ইন্টারেস্টেড ওটা নিয়ে যে আমি সেটটা তৈরি করলাম, এই সেটটা অবশ্যই এই স্যাম্পল স্পেসের সাবসেট। এবং এই সাবসেটটাকে জেনারেলি ই বলে সম্বোধন করা হয় এবং ইটাকে বলা হয় ইভেন্ট, যাকে বাংলায় বলে ঘটনা। তাহলে আমরা কার প্রবাবিলিটি বের করি, কার সম্ভাবনা বের করি? আমরা অলওয়েজ একটা ঘটনার কিন্তু সম্ভাবনা বের করার চেষ্টা করি। একটা এক্সপেরিমেন্ট করলে তো অনেক কিছু আউটকাম আসতে পারে, সেই আউটকামগুলোর মধ্যে কিছু কিছু আউটকাম নিয়ে কিন্তু ডিফারেন্ট মানুষ ইন্টারেস্টেড থাকে। যেরকম সাপোজ এক্সাম হয়েছে, সবাই কি ইন্টারেস্টেড থাকে যে ভাই ফার্স্ট কে হলো? আরে বাবা এক্সামের তো অনেক রকমের ফলাফল হতে পারে, কেউ 90% থেকে 100% নাম্বার পেতে পারে, কেউ 40 থেকে 50% পেতে পারে, কেউ 50 থেকে 60% পেতে পারে, কেউ আবার 20 থেকে কম পার্সেন্ট পেয়ে কেউ ফেল করেছে। বাট আমাদের কিউরিসিটি কি থাকে যে ভাই কে ফার্স্ট হলো একবার দেখি, মানে কে 90 থেকে 100%-এর মধ্যে নাম্বার পেয়েছে ওইটা নিয়ে আমি ইন্টারেস্টেড। ভাই কে ফেল করলো রে আজকে, এই পরীক্ষা কে ফেল করেছে, তাহলে আমরা এইগুলো নিয়ে ইন্টারেস্টেড। তাহলে একটা পরীক্ষার কিন্তু অনেক রকমের ফলাফল এসছে, বাট আমরা কোন ফলাফলগুলো নিয়ে বেশি চিন্তা করি? হয় কে ফার্স্ট হয়েছে অথবা কে ফেল করেছে, কে অ্যাভারেজ নাম্বার পেয়েছে আমরা কি সেটা জিজ্ঞেস করি না। তাহলে একটা এক্সপেরিমেন্টের ফলাফলগুলোর মধ্যে সমস্ত ফলাফল নিয়ে আমরা ইন্টারেস্টেড হব না। ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ফলাফল নিয়ে ইন্টারেস্টেড হবে। তো সেই ফলাফল, সাপোজ আমি ইন্টারেস্টেড যে ইন্ডিয়া জিতবে কিনা, তাহলে এই ফলাফলটা নিয়ে আমি যে সেটটা তৈরি করলাম ওটা অবশ্যই স্যাম্পল স্পেসের সাবসেট। এবং এই স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেটকে বলা হয় ইভেন্ট। এবং আমরা যে সম্ভাবনা বের করব সেটাই ইভেন্টের মানে এই ঘটনারই সম্ভাবনা বের করব। আমার যদি কেউ বলে যে ভাই ইন্ডিয়া জেতার সম্ভাবনা কত বলো, তাহলে কি করবো? ইন্ডিয়া উইনটা নিয়ে আমি একটা সেট তৈরি করব, তাকে বলবো ইভেন্ট। আমি এই ইভেন্টের প্রবাবিলিটি বা সম্ভাবনা বের করার চেষ্টা করব। তাহলে আমি এখনো পর্যন্ত কিভাবে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হয় সেখানেই কিন্তু আমি জাস্ট বোঝালাম যে আমরা কার প্রবাবিলিটি বের করি। আমরা অলওয়েজ একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করি। আর ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট, বিকজ স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেটই কি নির্ধারণ করে? কিছু কিছু ফলাফলকে নির্ধারণ করে। একটা এক্সপেরিমেন্টে যে সম্ভাব্য ফলাফলগুলো আছে সেই সম্ভাব্য ফলাফলগুলোর মধ্যে কিছু কিছু ফলাফল নিয়ে আমরা কিন্তু এই ইভেন্ট মানে স্যাম্পল স্পেসের সাবসেট তৈরি করি। তাহলে আজকে আমরা সব থেকে প্রথমে কি জানবো? আজকে আমরা সব থেকে প্রথমে জানবো হচ্ছে যে বস কাকে ইভেন্ট বলা হয়। কেন? বিকজ আমি কিন্তু ইভেন্ট বা ঘটনারই সম্ভাবনা বা প্রবাবিলিটি বের করার চেষ্টা করব। তাহলে এই সাবসেট অফ দ্য স্যাম্পল স্পেস অ্যাসোসিয়েটেড উইথ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড অ্যান ইভেন্ট। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা লুডোর ছক্কা ফেলা হলো, ঠিক আছে? লুডোর ছক্কা ফেললে এই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা কি হবে? লুডোর ছক্কা ফেললে তার পসিবল আউটকাম গুলো কি আসতে পারে? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে 1 থেকে 6 ছাড়া আর তো কিছু আসতে পারে না। তাহলে সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে আমি যে সেটটা তৈরি করি ওটা হচ্ছে কি? স্যাম্পল স্পেস। এবার যদি কেউ জিজ্ঞেস করে আমাদেরকে যে ভাই সবই বুঝলাম কিন্তু 1 অথবা 2 পড়ার সম্ভাবনা আছে কোনো, বা 1 বা 2 পড়বে পার্সেন্টেজ কত, ঠিকই বলার চেষ্টা কর, মানেও জানার চেষ্টা করছে। ও কিন্তু এই বাদ বাকি নাম্বারগুলো নিয়ে ইন্টারেস্টেডই না। আমায় কেউ জিজ্ঞেস করলো যে ভাই 1 আর 2 পড়ার সম্ভাবনা কত, যখনই আমাকে বলবে যে 1 অথবা 2 পড়ার সম্ভাবনা কত বলো, তখনই আমি কি করব? আমি এই 1 আর 2টাকে নিয়ে একটা সেট তৈরি করব।
এবং অবশ্যই এই সেটটা হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট। তাহলে এটাকে আমি কি বলবো? ইভেন্ট বলবো। এবার আমাকে 1 আর 2 পড়ার সম্ভাবনা বের করতে বলেছে। কত সম্ভাবনা আছে একবার দেখি। তাহলে আমাকে কার সম্ভাবনা বের করতে হবে, কার প্রবাবিলিটি বের করতে হবে? আমাকে এই ইভেন্টটার মানে E1 ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে। তোকে যদি বলে যে 3, 4, 5 এটা পড়ার সম্ভাবনা কত? 3 অথবা 4 অথবা 5 এটা পড়ার সম্ভাবনা কত? তাহলে তুই 3, 4, 5 কে নিয়ে সবার আগে কি তৈরি করবি? একটা সেট তৈরি করবি। সেটা অবশ্যই হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট, যাকে বলা হয় ইভেন্ট। তখন আমাকে এই ইভেন্টের প্রবাবিলিটি বা সম্ভাবনা বের করতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রে বারবার করে বলছি যে কোনো ক্ষেত্রেই আমাকে যদি কোনো প্রবাবিলিটি বের করতে বলে, আমরা কিন্তু অলওয়েজ একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করবো। আর ইভেন্ট মানে কি? একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো সম্ভাব্য ফলাফল আসতে পারে, সেই সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে স্যাম্পল স্পেস বলে। সেই ফলাফলগুলোর মধ্যে কিছু ফলাফল নিয়ে আমি যদি একটা নতুন সেট তৈরি করি, সেটা অবশ্যই স্যাম্পল স্পেসের সাবসেট, যাকে আমরা ইভেন্ট বলি। এবং আমরা সেই ইভেন্টেরই কিন্তু সম্ভাবনা বা প্রবাবিলিটি বের করি। একটা ঘটনারই কিন্তু আমরা সম্ভাবনা করি, এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কত আছে। ঠিক আছে, ওকে। আজকে রাত্রে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা আছে, তাহলে ইস্টবেঙ্গল যেটা সম্ভাবনা কত আছে, বা মোহনবাগানের লোকেরা গালাগালি দেবে না তার সম্ভাবনা কত আছে, সেই সম্ভাবনা 0। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমি কিন্তু কোনো মোহনবাগানের প্লেয়ারের কাছ থেকে গালাগালি খাবো না, কোনো মোহনবাগানের সাপোর্টের কাছ থেকে কিন্তু আমি গালাগালি খাবো না। আমি ইস্টবেঙ্গল সাপোর্টার, তাই জন্যই কিন্তু বললাম। তাহলে মোহনবাগানের সাপোর্টাররা গালিগালাজ করবে না তার সম্ভাবনা কত? সেটা পুরোপুরি 0। মানে করবেই করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তাহলে একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত? আমরা কিন্তু অলওয়েজ ঘটনারই ঘটার সম্ভাবনা বের করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। তাহলে ইভেন্ট মানে আই থিঙ্ক আমি খুব ভালো করে ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবার যেহেতু ইভেন্ট মানে হচ্ছে একটা স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট, তাহলে ইভেন্ট তো অনেক রকমের হয়। তাহলে ইভেন্টটা নাল সেটও হতে পারে, বিকজ নাল সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট। আবার ইভেন্টটা পুরোপুরি এস এর সাথে সমান হতে পারে। আচ্ছা, এস তো নিজেই নিজের সাবসেট, তাহলে এই ইভেন্টটাকে আমি কি বলবো? ইমপ্রপার সাবসেট বলবো না? এটা ইমপ্রপার সাবসেট। আরে বাবা, এই এসটা পুরোপুরি এস এর সাথে সমান হয়ে গেছে, এস তো নিজেই নিজের সাবসেট। তাহলে এসটা নিজেই নিজের সাবসেট, তাহলে এস সাবসেটকে এস সেটকে এস সেটের কি বলা হবে? ইমপ্রপার সাবসেট বলা হবে। তাহলে ইমপ্রপার সাবসেট, তাহলে এটাও একটা অবশ্যই সাবসেট, এটাও কিন্তু অবশ্যই একটা সাবসেট। তাহলে ইভেন্টটা নাল সেট হতে পারে, আবার ইভেন্টটা পুরোপুরি স্যাম্পল স্পেসে হয়ে যেতে পারে। যদি কোনো ইভেন্ট নাল স্পেস হয়ে যায়, যদি কোনো ইভেন্ট নাল সেট হয়ে যায়, সেই ইভেন্টকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। এর আমি এক্সাম্পল দেবো, চিন্তা করার দরকার নেই। মানে এরম ঘটনা ঘটতেই পারে না, তুই বাংলাটা ভালো করে বোঝ, এটা অসম্ভব ঘটনা, এই ঘটনা ঘটতেই পারে না। ঠিক আছে, ওকে। নেক্সট, আর যদি কোনোদিন কোনো ইভেন্টটা তো এস সেটের যে কোনো সাবসেটের মধ্যে একটা হচ্ছে নাল সেট, যে কোনো সাবসেটের সাবসেট, যে কোনো সেটের সাবসেট, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। এসটা যদি ইভেন্টটা পুরোপুরি এস এর সাথে সমান হয়ে যায়, ইটা তো এস এর সাবসেট, যদি এটা পুরোপুরি এস এর সাথে সমান হয়ে যায় তাহলে ইমপ্রপার সাবসেট। যদি ইভেন্টটা স্যাম্পল স্পেসের সাথে পুরোপুরি সেম হয়ে যায়, সেই ইভেন্টকে বলা হয় এই রে, নামটা ভুলে গেলাম রে আমি, হায় রে। ইভেন্ট যদি পুরোপুরি এস সমান হয় তাহলে কি বলে আমাদের? নামটা পুরোপুরি বলে পসিবল ইভেন্ট বা এক্সাক্ট ইভেন্ট বলে। তোদেরকে বোঝানোর চক্করে আমি নামটা পুরোপুরি ভুলে গেছি। হ্যাঁ, আরেকবার দেখে নি নামটা, আমি আমার বাংলা নামটা মনে নেই জিনিসটা। শিওর ইভেন্ট, এক্সাক্ট ইভেন্ট বা শিওর ইভেন্ট। দেখেছিস কিভাবে কেস খেয়ে গেলাম? সুমন এটাকে ডিলিট করবে না রেখে দেবে, এটাকে রেখেই দাও। তাহলে এক্সাক্ট ইভেন্ট অথবা শিওর ইভেন্ট। তাহলে শিওর ইভেন্ট মানে কি? যদি আমাদের ইভেন্টটা স্যাম্পল স্পেসের সাথে পুরোপুরি ইকুয়াল হয়ে যায়, তাকে বলবো আমরা কি? শিওর ইভেন্ট। আর যদি নাল সেট থাকে তাহলে এটাকে বলবো ইম্পসিবল ইভেন্ট। একটা আমি ইম্পসিবল ইভেন্টের এক্সাম্পল দিচ্ছি, দেখ। ভালো করে দেখ। সাপোজ এস হচ্ছে একটা স্যাম্পল স্পেস, বা আমি এখানে এক্সপেরিমেন্টটা বলছি। এক্সপেরিমেন্টটা কি? যে একটা ডাইস থ্রো করা হয়েছে, মানে লুডোর ছক্কা থ্রো করা হয়েছে, একটা লুডোর ছক্কা থ্রো করা হয়েছে। এবার লুডোর ছক্কা আমি যখন থ্রো করি, তখন আমাদের পসিবল আউটকাম কি আসতে পারে? 1, 2, 3, 4, 5, 6। এবার যদি আমি যদি এখানে বলি যে লুডোর ছক্কা থ্রো করা হয়েছে
এবার যেই নাম্বারটা আসবে সেটা 7-এর মানে গ্রেটার দেন 7 হওয়ার সম্ভাবনা কত? একটা লুডোর ছক্কা থ্রো করলে যে নাম্বারটা আসবে সে নাম্বারটা 7-এর থেকে বড় হওয়ার সম্ভাবনা কত? এবার তোরা বলবি যে তাহলে ইভেন্টটা কি হবে? 7-এর থেকে বড় নাম্বার হওয়ার সম্ভাবনা কত? যদি আমাকে বলতো যে সেই নাম্বারটা লুডোর ছক্কা ফেললে 4 অথবা তার থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা কত, তখন আমি কিন্তু ইভেন্টটাকে কি লিখতাম 4 অথবা 4-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা কত, বা ম্যাক্সিমাম নাম্বার 4 পড়ার সম্ভাবনা কত, মানে অ্যাটমোস্ট 4 পড়ার সম্ভাবনা কত যদি আমাকে বলে, মানে 4 অথবা 4-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা কত, তখন আমি ইভেন্টটা তৈরি করতাম 1, 2, 3 আর 4 দিয়ে। ও তো বলেছে যে হয় 4 পড়বে অথবা 4-এর থেকে ছোট নাম্বার পড়বে, তার সম্ভাবনা কত, তখন আমি ইভেন্টটাকে তৈরি করতাম 1, 2, 3, 4 এটা বলে। এবার এখানে বলেছে, এখানে অন্য কথা বলেছে, এখানে বলেছে যে নাম্বারটা পড়বে 7-এর থেকে বড়, তার সম্ভাবনা কত। কোনোদিন সম্ভাবনা আছে, কোনোদিন পসিবল হয় যে লুডোর ছক্কা তুই থ্রো করলি নাম্বারটা 7-এর থেকে বেশি পড়বে? 7ই পড়বে না 7-এর থেকে বেশি, ম্যাক্সিমাম নাম্বার তোমাদের 6 হতে পারে। তাহলে এখানে ইভেন্টে কোনো এই ঘটনার কোনো নাম্বার থাকবে, মানে এই যে ঘটনাটা আছে এই ঘটনার কি কোনো বাস্তবিকতা আছে? এই ঘটনা কি আদৌ ঘটতে পারে? যেমন এখানে 4 বা 4-এর থেকে ছোট এই ঘটনা কিন্তু ঘটতে পারে, যেমন 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, কিন্তু 7-এর থেকে বড় নাম্বার পড়ার কি ঘটনা ঘটতে পারে? এখানে না। তাহলে এই যে ইভেন্টটা তৈরি করলাম এই ইভেন্টের মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না, মানে এটা হচ্ছে একটা ইম্পসিবল ইভেন্ট। আরে বাবা 7-এর থেকে বড় নাম্বার পড়ার সম্ভাবনা, 7-এর থেকে বড় নাম্বার পড়া কি পসিবল? আমার এখানে স্যাম্পল স্পেসে সম্ভাব্য ফলাফলগুলো লিখে দিচ্ছি 1 থেকে 6, তাহলে ফলাফলগুলোর মধ্যে 7 অথবা 7-এর থেকে বড় আসতেই পারছে না। তাহলে আমাকে বলেছে 7-এর থেকে বড় নাম্বার পড়ার সম্ভাবনা কত, তাহলে সম্ভাবনা বের করতে বলেছে, মানে 7-এর থেকে বড় নাম্বার পড়ছে এরকম একটা ঘটনা আমাকে ঘটাতে হবে। সেই ঘটনাটা কি ঘটনা আমার পক্ষে পসিবল? সেরকম কোনো ঘটনা ঘটতেই পারে না। তার মানে যদি ইভেন্ট হয় এই পার্টিকুলার মানে এই পার্টিকুলার কন্ডিশনটার জন্য, আমাদের টা যদি ইভেন্ট মানে ঘটনা হয়, এই ঘটনার মধ্যে কিছু থাকতেই পারবে না। এবার তাহলে এটা হলো একটা ইম্পসিবল ইভেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি বলতো, যদি বলতো যে লুডোর ছক্কা থ্রো করা হয়েছে 6 অথবা 6-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা কত, 6 অথবা 6-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা কত। দেখ সম্ভাবনা কত আমি সেটা বলতে পারবো না, বলতে সম্ভাবনা বের করার কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ফর্মুলা বলিনি। তাহলে আমাকে এখন ইভেন্ট মানে ঘটনাটা তৈরি করতে হবে। তাহলে 6 অথবা 6-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা কত, তাহলে সবার আগে আমাকে ঘটনা বা ইভেন্টটা তৈরি করতে হবে। 6 অথবা 6-এর থেকে ছোট, দেখি আমাদের এস এর মধ্যে 6 অথবা 6-এর থেকে ছোট কে আছে? সবাই আছে। 6 অথবা তার থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা, তো 6, 5, 4, 3, 2, 1। তাহলে এই মানে 6-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা মানে কি 1 থেকে 6-এর মধ্যে যে কোনো নাম্বার পড়তে পারে। তার মানে এই ইভেন্টের মধ্যে স্যাম্পল স্পেসের সমস্ত পয়েন্টগুলো ঢুকে গেল না? আমি তো বলেছি যে 6 অথবা 6-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা কত। তাহলে এখানে যে আমি ঘটনা সেটটা তৈরি করলাম তার মধ্যে সমস্ত রেজাল্টগুলোই চলে আসবে না? তাহলে এটা পুরোপুরি এস মানে স্যাম্পল স্পেস সাথে সমান হয়ে গেল না? তাহলে এইটা হচ্ছে এই ঘটনা হচ্ছে একটা ইম্পসিবল ইভেন্টের এক্সাম্পল। আর এই যে আমি এখানে একটা কন্ডিশন দিলাম, ঘটনার কথা বললাম, এটা হচ্ছে একটা শিওর ইভেন্টের এক্সাম্পল, মানে এটা হবেই হবে। 6 বা তার থেকে ছোট নম্বরই তো পড়বে, এটা শিওর হবে। আমি যদি লুডোর ছক্কা থ্রো করি তাহলে 6 বা তার থেকে ছোট 1 থেকে 6-এর মধ্যেই কেউ না কেউ পড়বে, এছাড়া কিছু হতে পারে না। এখানে যেরকম এটা কিন্তু শিওর ইভেন্ট না, কেন? বিকজ 4-এর থেকে ছোট নাম্বার পড়ার আমি সম্ভাবনা বের করতে বলেছি। নাম্বার তো 5 আর 6ও পড়তে পারে, আমাদের 5টা থ্রো করলে তো নাম্বারটা 5 আর 6ও আসতে পারে। আমি এখানে 4-এর থেকে ছোট স্পেসিফিক্যালি বলেছি, তাহলে কিন্তু এটা হতে পারে, এটা শিওর ইভেন্ট না, মানে হতেও পারে না হতে পারে। আমি যদি বলি আমি যদি লুডোর ছক্কা থ্রো করলাম 5 পড়লো, সেটা কি এর মধ্যে আছে? না, নেই। তাহলে 4 অথবা 4-এর থেকে ছোট নাম্বার পড়ার সম্ভাবনা চেয়েছে, বা 4 অথবা 4-এর থেকে ছোট যে নাম্বারগুলো আছে সেটা নিয়ে আমি সেট বানিয়েছি, এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে শিওর ইভেন্ট না। ঠিক আছে, ওকে? তাহলে আই থিঙ্ক তোরা বুঝতে পারলি যে ইম্পসিবল ইভেন্ট কি, বা এক্স্যাক্ট বা শিওর ইভেন্ট কাকে বলা হচ্ছে। আমরা কার প্রবাবিলিটি বের করি, আমরা কার সম্ভাবনা বের করি? আমরা কিন্তু অলওয়েজ সম্ভাবনা বের করি কোনো ইভেন্টের। টার্গেটটাই হচ্ছে কোনো ইভেন্টের সম্ভাবনা বের করা। ঠিক আছে, ওকে? এবং ইভেন্ট মানে কি? স্যাম্পল স্পেসের সাবসেট। এই নিয়ে কোনো আমাদের কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। খুব ভালো কথা।
এবার 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 খুব ভালো কথা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। টাইপস অফ ইভেন্টের ব্যাপারে আমি মোটামুটি বলে দিয়েছি, চিন্তা করো না। আচ্ছা, এবার 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 যেহেতু এই পুরো প্রবাবিলিটি চ্যাপ্টারটাই সেট থিওরির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে সেটের কিন্তু কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আমাদের মাথায় রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট, ভার্বাল ডেসক্রিপশন অফ দ্য ইভেন্ট, মানে কথায় প্রকাশ করেছে, আর ডান দিকে আমাদের সিম্বলের মাধ্যমে প্রকাশ করেছে। এই প্রবাবিলিটি চ্যাপ্টারে নট এ যদি একটা ইভেন্ট হয়, আমি বলছি এ কিন্তু এখানে একটা ইভেন্ট মানে ঘটনা, এ কিন্তু একটা ইভেন্ট মানে ঘটনা। ইভেন্ট মানে কি? স্যাম্পল স্পেস যদি এস হয় তার সাবসেট। এ কিন্তু একটা ইভেন্ট মানে ঘটনা। তাহলে নট এটাকে ডিনোট করা হয় এ মাথায় বার দিয়ে। কি বললাম? এ মাথায় বার দিয়ে, ঠিক আছে? দেন এ অথবা বি, মানে এ একটা ঘটনা, বি একটা ঘটনা। এ ঘটনাটাও ঘটতে পারে অথবা বি ঘটনাটাও ঘটতে পারে। এ অর বি, এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, তাহলে এটাকে ডিনোট করা হয় এ ইউনিয়ন বি দিয়ে। এটা তো সেম সেটের কনসেপ্ট। এ সেটের মধ্যে আছে অথবা বি সেটের মধ্যে আছে, তাহলে কি হবে? কার মধ্যে আছে? এ ইউনিয়ন বির মধ্যে আছে। তাহলে আমাদের সেট থিওরিতে আমরা যা যা শিখেছিলাম তার সাথেই কিন্তু পুরোপুরি সিমিলার, আলাদা করে কিন্তু কিছু নেই। জাস্ট আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। যদি এ একটা ইভেন্ট হয়, ঘটনা হয়, বি যদি এটা ঘটনা হয়, এ ঘটনাও ঘটেছে আবার বি ঘটনাও ঘটেছে, সেটাকে ডিনোট করা হচ্ছে এ ইন্টারসেকশন বি দিয়ে। কি বললাম? এ ইন্টারসেকশন বি দিয়ে। এ বাট নট বি, এ ঘটনা ঘটেছে কিন্তু বি ঘটনাটা ঘটেনি। এ ঘটেছে এবং বি ঘটনাটা ঘটেনি, তাহলে এ ইন্টারসেকশন বি বার বা বি নট। বি ঘটনাটা তো ঘটেনি, ওই জন্য বি এর মাথায় বার সিম্বল দিয়েছে। আর এটা ঘটেছে তো এ বলেছে, এবং এ ঘটেছে অ্যান্ড বি ঘটেনি, তার মানে এ ইন্টারসেকশন বি বার। এ ঘটনাটাও ঘটেনি, বি ঘটনাটাও ঘটেনি, এটাও ঘটেনি, মানে এ নট ইন্টারসেকশন বি নট। অ্যাটলিস্ট ওয়ান অফ এ বি সি, তিনটে ঘটনা সাপোজ ঘটেছে, তার মধ্যে এ একটা ঘটনা, বি একটা ঘটনা, সি একটা ঘটনা, হয় এই ঘটনাটা ঘটবে অথবা বি ঘটনাটা ঘটবে অথবা সি ঘটনাটা ঘটবে। তার মানে কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি আর বেশি কমপ্লিকেটেডে গেলাম না, চিন্তা করার দরকার নেই। অবশ্যই কিন্তু তোরা বুঝতে পেরে যাচ্ছিস। এই পয়েন্টটা একটু বলে দিই। এক্স্যাক্টলি ওয়ান অফ এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মধ্যে একটা ঘটনা তো পাক্কা ঘটবেই। এক্স্যাক্টলি একটাই ঘটবে, মানে এ ঘটলে বি ঘটবে না, বি ঘটলে এ ঘটবে না। তাহলে এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনা ঘটবে, এক্স্যাক্টলি একটাই ঘটবে, একের বেশি ঘটবে না। তাহলে যদি এ ঘটে তাহলে বি ঘটবে না, এটা একটা। অথবা যদি এ না ঘটে বি ঘটবে, মানে বি ঘটলে এ ঘটবে না। তাহলে হয় এই জিনিসটা হবে, এ ঘটছে এবং বি ঘটছে না, এক্স্যাক্টলি একটাই বলেছে ঘটবে। আর সেকেন্ডটা হবে বি ঘটলে এ ঘটবে না। তাহলে আইদার এটা হবে অথবা এটা হবে, তাই জন্য মাঝখানে আমি কিন্তু ইউনিয়ন দিয়েছি, ঠিক আছে? তাহলে এই বেসিক ফান্ডামেন্টালস গুলো কিন্তু বারবার করে বলছি, মাথার মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা কর। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এবং মানে কি হয় বলতো, প্রবাবিলিটি চ্যাপ্টারে এসে সেট থিওরির নামগুলো চেঞ্জ হয়ে যায়। আমরা পড়েছিলাম, মনে করে দেখ, কমপ্লিমেন্টস অফ এ সেট। একটা সেটের কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? এখানে কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট বলছে। ইভেন্ট মানে কি? এটা সেট তো। আরে বাবা, ইভেন্ট মানে তো স্যাম্পল স্পেসের সাবসেট রে বাবা। তাহলে এখানে কমপ্লিমেন্ট অফ এন ইভেন্ট মানে এখানে একটা ইভেন্ট যেটা একটা সেট, তার কমপ্লিমেন্ট কি হবে সেটা বের করার চেষ্টা করছে। তাহলে খুব বেসিক ফান্ডামেন্টাল, সেটা খুব বেসিক ফেনোমেনা। যদি আমাদের একটা ইভেন্ট হয়, যদি আমাদের একটা ইভেন্ট হয়, ভালো করে শুন জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি। যদি একটা ইভেন্ট হয়, একটা ইভেন্ট, আর স্যাম্পল স্পেসের মধ্যে তো সমস্ত ফলাফলগুলো আছে, মানে যেটা আমরা সেট থিওরিতে ইউনিভার্সাল সেট হিসেবে চিনতাম, সেটা কিন্তু প্রবাবিলিটিতে স্যাম্পল স্পেস, ঠিক আছে? ইউনিভার্সাল সেটের মধ্যে সমস্ত এলিমেন্ট থাকে, আর স্যাম্পল স্পেসের মধ্যে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সমস্ত ফলাফলগুলো আছে। সমস্ত ফলাফলগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকেই আমরা স্যাম্পল স্পেস বলি। তাহলে আমাদের কাছে স্যাম্পল স্পেস কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে ইউনিভার্সাল সেটের সাথে সিমিলার, ঠিক আছে? তাহলে যদি একটা ইভেন্ট হয়, মানে স্যাম্পল স্পেসের সাবসেট হয়, তাহলে কমপ্লিমেন্ট মানে কি? একটা ইভেন্টের কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি? একটা ইভেন্টের কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি যে এমন একটা এলিমেন্ট, ভালো করে শুনবে জিনিসটা, এমন একটা এলিমেন্ট স্যাম্পল স্পেসের মধ্যে যেটা এর মধ্যে নেই। কমপ্লিমেন্টে কারা থাকবে? কমপ্লিমেন্টে স্যাম্পল স্পেসে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে
যারা ইতে নেই। ই হচ্ছে একটা ইভেন্ট, ই কমপ্লিমেন্টে ইতে যারা থাকবে না তারা ই কমপ্লিমেন্টে থাকবে। তাহলে স্যাম্পল স্পেসের সেই সমস্ত এলিমেন্টগুলোই ই কমপ্লিমেন্টে থাকবে যারা ইতে থাকবে না। তাহলে অ্যাকচুয়ালি ই কমপ্লিমেন্টটাকে ডিনোট করা হয় স্যাম্পল স্পেস মাইনাস ই বলে। একটু মনে করে দেখ, তোরা সেট থিওরিতে পড়েছিলি কোন একটা সেটের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট মাইনাস এ। এখানেও একই জিনিস, এখানে ইউনিভার্সাল সেট মানে কি স্যাম্পল স্পেস, তাহলে কোন একটা ইভেন্টের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট সরি স্যাম্পল স্পেস মাইনাস সেই সেটটা। এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, তাহলে কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট মানে কি, এটা আই থিঙ্ক আমি তোদের পুরোপুরি বোঝার চেষ্টা করেছি। দ্য ইভেন্ট এ অথবা বি, দ্য ইভেন্ট এ অর বি, এ অর বি মানে কি রে, এ ইউনিয়ন বি না? এবার তোরা নিজেরা বল, এই জিনিসগুলো তোরা অলরেডি সেট থিওরিতে পড়েছিস। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে এ ইউনিয়ন বি, এ একটা ইভেন্ট বি একটা ইভেন্ট, তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে সেই সমস্ত স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলো থাকে। স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলো দিয়েই তো ইভেন্টগুলো তৈরি হয়, তাই না? তাহলে স্যাম্পল স্পেসের সেই সমস্ত এলিমেন্টই এ ইউনিয়ন বিতে থাকবে, যেই এলিমেন্টগুলো এতে থাকবে অথবা বিতে থাকবে। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করলাম? ঠিক আছে, ওকে। তাহলে আমি আজকে কিন্তু এই বেসিক যে ইভেন্ট, দেখ দ্য ইভেন্ট এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে কি এ ইন্টারসেকশন বি, এই নিয়ে কিন্তু আমি এখন কথাবার্তা বলছি না। তাহলে আজকে আমি টাইপস অফ ইভেন্ট যেগুলো আছে, একটা ইভেন্ট দিয়ে নতুন নতুন একটা বা দুটো ইভেন্ট দিয়ে নতুন নতুন ইভেন্ট তৈরি করা। তার মানে এ একটা ইভেন্ট, তাহলে তার কমপ্লিমেন্ট ইভেন্টটা কি হবে? এ আর বি যদি দুখানা ইভেন্ট আলাদা আলাদা, তাহলে ওদের ইউনিয়ন কি হবে, ইন্টারসেকশন কি হবে, এগুলো নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করেছি। আমি আজকে কিন্তু একবারের জন্য প্রবাবিলিটির ডেফিনেশনে এখনো পর্যন্ত যাইনি। আমি খালি আজকে ইভেন্ট কি সেটা বোঝানোর চেষ্টা করলাম, সেট থিওরির কোন কোন ফর্মুলা বা কোন কোন ছোট ছোট টেকনিকগুলো কাজে লাগবে সেটা এখানে বোঝানোর চেষ্টা করলাম। এবং নেক্সট দিন কিন্তু আমরা একদম ডাইরেক্ট প্রবাবিলিটি ডেফিনেশন দিয়ে অঙ্কে ঝাঁপিয়ে পড়বো, চিন্তা করার একদম দরকার নেই। আরও আমাদের কিছু কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। কিন্তু তার আগে মাথায় রাখবি যে প্রবাবিলিটি থিওরিটা কিন্তু পুরোপুরি সেট থিওরির উপর ডিপেন্ডেন্ট। সেট থিওরিতে যা যা রেজাল্ট ছিল সেইগুলোই কিন্তু আমি এখানে ইউজ করবো, 1% কিন্তু অন্য কিছু আমরা ইউজ করবো না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।